ওই বুড়িমারি এক্সপ্রেসে রাতে রাইতে। কোথায় ছিলে খালি? ওখানে ছিলাম ওই মান্দাপট্টিতে ছিলাম প্রথমে কলকাতায় মাসিমার বাড়িতে। পরে মাসিমার ছেলেটা ও একটু বেয়াদবি করলো আমাকে, ওই জন্য আমি আর ওখানে থাকলাম না। আমি বঙ্গিং সিটি স্টার প্লেনে ওটা মিঠুনদার বাড়ির পাশে যাচ্ছিলাম, মিঠুন চক্রবর্তীদার বাড়ির পাশে যাচ্ছিলাম। দাদা করছে বাঙালি এসছে একটা, দাদা ওখান থেকে ইশারা দিচ্ছে, দেখা হয় নাই মিঠুনদার সাথে, কিন্তু বলছে নয়নকে থাকার ব্যবস্থা করে দে, এবার বলছে মিঠুনদা। শুনে আমার মনটা ভরে গেছে। তারপরে আমি 2 দিন থাকলাম। পরে ওখান থেকে আবার ওখানে বেশি দিন থাকতে পারলাম। মিঠুনদা চলে গেল, আমেরিকা গেল ট্যুরে। পরে আমাকেও একটু ওখানে কেমন একটু নিজেকে এতিম এতিম মনে হলো। পরে আমি আসছি কাছে দাদা। পরে যে আমি যে পূর্বের যে ডিস্ট্রিক্টে আমরা থাকতাম আলিপুরদুয়ার, ওখানে এসে কয়েকদিন লুকিয়ে থাকলাম। ওখানেও আমাকে চিনে ফেলায় দাদা, ওই তুই এখানে কেনে, তো ছবি ছাপা হয়েছে, বাংলাদেশি না তুই? ফটকা আমি বেশি যে মোষ রেখেও আমাকে চিনে ফেলাইছে। মোষ কিন্তু কালকে গেছি দাদা, তো মোষ রেখেও যদি চিনতে ফেলাইছে, আমি আর থাকতে পেলাম না। দেশে থাকি, দেশেই থাকি লুকাই টুকে। হুলিয়া তো উঠে গেছে না আমার নামে, আশা হুলিয়া আনিস বলে ওগুলি সব খায়া ফেলেছে। হ্যাঁ, আনিস খায়া ফেলেছে, উঠে গেছে। আনিসে কই পাওয়া যাবে? চেষ্টা করে দেখতে হবে কোথায় যে আছে আনিস। আনিসটা যে কী করলো দাদা, বসেন শেষ করি আনিসের গল্প শেষ। এটাও আবার ছেলেবেলে ব্যবস্থা করতে হবে। দেখি কি হয়েছে ওখানে। লাতু চলে এলো ভুট্টা খেতে। লাতু ওয়ান অ্যান্ড অনলি, সঙ্গে স্বপন বাবু। খেলা জমবে এবার, লাতুকে ঠেকায় কার সাধ্য। খেলছে লাতু একা, করবে সবাই দেখা। লাতু